সমাজে যদি এখন সবথেকে যেটা প্রবলেম যেটা বলবো সেটা হচ্ছে চরম আত্মকেন্দ্রিকতা। আমি যতই আমার পেশাতে ব্যস্ত হই না কেন, আমার অলওয়েজ আমার পরিবার আমার কাছে প্রায়োরিটি। আমার নিজস্ব চাহিদাগুলোর জন্যই হোক, পরিবার ক্ষেত্রে একটু অবহেলিত হয়। আমাদের বাবা মাদের বয়স বাড়ছে এবং মুখে তার ছাপ পড়ছে। এটা কোথাও একটা আমাদের ভেতরে ভয়ও ধরায়, আবার অন্যদিকে আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। তার কারণ ছোটবেলা থেকে ঠিক যেভাবে আমরা বড় হয়েছি, তাদের আদরে, তাদের অনেক ভালোবাসায়, ঠিক সেই ভালোবাসাটাই এবার তাদের ফিরিয়ে দেওয়ার পালা। আর আমরা এবার সেরকমই একটি গল্প দেখতে পাবো সান বাংলায় বসু পরিবারের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের পাশে যিনি রয়েছেন তিনি এই বাড়ির কর্তামশাই অঞ্জন বসু। অঞ্জন বসু এবং আমাদের সাথে যিনি রয়েছেন তার নতুন করে পরিচিতি দেওয়ার দরকার হয় না, তিনি অবশ্যই অরিন্দম দা, আমাদের খুব কাছের একজন অভিনেতা। আপনাকে স্বাগত জানাই সিটি সিনেমায়। এবং প্রথমেই বলি যে বসু পরিবারে তো আমরা সবাই মিলে ঢুকে পড়েছি এবং দর্শকেরা 5ই আগস্ট থেকে তার সাক্ষী হবে। কিন্তু একটু অঞ্জন বাবুকে যদি জানি, কারণ আমরা যে ছোট্ট একটি দেখতে পেলাম সামনে চিত্র, সেখানে বোঝা গেল তিনি বাড়ির প্রত্যেকটা সদস্যের কিভাবে খেয়াল রাখেন। অঞ্জন বসু অ্যাকচুয়ালি উনি পেশায় কিন্তু শিক্ষক, শিক্ষকতা করেন, কিন্তু শিক্ষকতা করে তিনি তিলে 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 একটা পরিবার গড়ে তুলেছেন, বসু পরিবার। এবং তাঁর যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী তিনি চেষ্টা করেছেন যে ছেলে মেয়েদের মধ্যেও সেই আদর্শ যাতে সেই বীজটা বপন করা যায়। তো সেইভাবে উনি বড় হয়েছেন এবং ছেলে মেয়েরা তার হৃদয়ের টুকরো। ছেলে মেয়েদের জন্যে তিনি যে কোনো এক্সটেন্ট যেতে পারেন, নিজের ক্ষমতার বাইরে গিয়েও হেল্প করেন। এবং এমনও হয়েছে যে মেয়ের বিয়ের জন্যে উনি নিজের এফডি ভাঙিয়ে দিয়েছেন 7 দিন আগে। তো এইবারে রিটায়ারমেন্টের পর যে ঘাত প্রতিঘাতগুলো আস্তে 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 হয়তো উনি বোঝেন না, কিন্তু তারপরে উনি বুঝতে পারেন যে পৃথিবীটা বদলে গেছে, অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। তো সেই কারণে যেটা হচ্ছে যে আস্তে 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 উনি বিভিন্ন অভিজ্ঞতার সামনে দিয়ে বুঝতে পারেন হয়তো জীবনটা কি, এরপরে কিভাবে উনি নিয়ে চলেন, সেটাই এই গল্পের মূল উপজীব্য। একটাই কথা যেটা ওই বসু পরিবারের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে চরিত্রটা অভিনয় করছি, আমার অভিনয় তখনই সার্থক হবে যখন আমরা এখন যে একটু আগে যে আপনি ইন্ট্রোডাকশনটা দিলেন, সেই ইন্ট্রোডাকশনে যে আমরা আমাদের মা বাবাকে সেই জায়গাটা কি দিচ্ছি, বোধহয় না। কারণ মনে করি যে সব থেকে বড় গুরু মা বাবা, তার থেকে বড় গুরু, তার থেকে বড় ভগবান আর হয় না। তো সেই জায়গাটা থেকে আমি বলছি যে মা বাবার যে ভূমিকাটা কি হওয়া উচিত, যখন উনি সক্ষম থাকেন তখন, যখন সক্ষম থাকেন না তখন, সেইটা যদি পরিবারের মধ্যে সব পরিবারগুলোর মধ্যে যদি কিছুটা সচেতনতা আসে, তাহলে এই বসু পরিবার পরিশ্রম সার্থক। একটা পরিবার বোধহয় তখনই পরিপূর্ণতা পায় যখন পরিবারের সকলে মিলে তৈরি হয়। এবং সব থেকে বড় ব্যাপার, বসু পরিবারের হাত ধরে একটা প্রশ্ন উঠে আসছে, আমরা দেখতেও পেলাম একটা ছোট্ট এভি, যেখানে প্রশ্নটা থাকছে যে আদতে রিটায়ারমেন্টের পর কি বাবা মা বোঝা হয়ে যায়। আমি অরিন্দম দাকে জিজ্ঞাসা করবো, আমাদের সমস্ত রকম প্রফেশনেই রিটায়ারমেন্ট রয়েছে আমরা জানি, কিন্তু আমি একটু ব্যক্তিগতভাবে জানতে চাইবো আপনার থেকে। আমাদের প্রত্যেকেরই তো বাড়ির একটা সবারই এক্সপিরিয়েন্স রয়েছে এই ক্ষেত্রে, যে বাড়িতে আমাদের বয়োজ্যেষ্ঠ যে মানুষটি রিটায়ার করেছেন, কখন আমরা দেখেছি দাদু, হয়তো তার সাথে আরেকটু খেলার সময় বেশি পাবো, বাবা। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে জানতে চাইবো যে আপনার ব্যক্তিগত জীবনে এই বিষয়টি। ব্যক্তিগত জীবনে এটা একটা একটু অন্য ধারায় বয়। তার কারণ হচ্ছে যে আমার এই শিল্পী জগতে আমার 58 বছর হয়ে গেল। আমার কাছে আমার পরিবার সবসময় ফার্স্ট প্রায়োরিটি। তার ফলে কর্মক্ষেত্রে বা যখন আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, তখন যে কোনো কারণেই হোক বা আমার নিজস্ব চাহিদাগুলোর জন্যই হোক, পরিবার কিন্তু একটু অবহেলিত হয়। এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা কিন্তু এই পথটা দেখাই, তারপরে পরবর্তী সময় যখন আমরা এটা ফেস করি,
তখন মনে হয় দেখো আমাদের ছেলেমেয়েরা দেখছে না, কিন্তু আমি যখন কাজের মধ্যে ছিল, আমি কতটা আমার ছেলেমেয়েকে সময় দিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা নিজেদের দিকে নিজের একটা আঙুল তুললে 3টে আঙুল কিন্তু নিজের দিকে থাকে, তো সেই জায়গাটাও কিন্তু খুব ভাবার দরকার। আমি কিন্তু প্রথম থেকেই আমার কাছে অলওয়েজ, আমি যতই আমার পেশাতে ব্যস্ত হই না কেন, আমার অলওয়েজ আমার পরিবার আমার কাছে প্রায়োরিটি। তার ফলে আমার সমস্ত কাজের শেষে আমি পরিবারের মধ্যে এসেই বেশি আনন্দ পাই, আজও তাই। ফলে আমার জীবনে ওই ব্যাপারটাই গড়ে ওঠেনি। আমি সবসময়, আমি যখন খুব ব্যস্ত তখনও আমার পরিবার, আমার যে সব ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একসঙ্গে একবার বৃহত্তর পরিবার নিয়ে আমরা সবসময় আনন্দ থাকি। তো সেই কারণেই বোধহয় এইটা, আমি যখন হয়তো এরকমও হতে পারে, হয়তো কাজ করছি না এরকম হতো, তো তখনও জানি যে সেটা এরকম ভাবেই থাকবে, তার কারণ ওই সময়টা আমরা ওই বন্ডিংটা তৈরি করে দিয়েছি। এটা ভীষণ জরুরি, পরবর্তী প্রজন্ম তৈরি করার কাজ। তো এই কাজে আমার অসংখ্য ছাত্রছাত্রী, আমি আর আমার স্ত্রী খেয়ালি দুজনে মিলে আমাদের একটা ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে আমরা চেষ্টা করছি যে নতুন প্রজন্মকে এগিয়ে আনার, এবং শুধু তাই নয়, যে বসু পরিবার যে বার্তা দিতে চাইছে, আমরা চেষ্টা করছি যে অভিভাবকের মতো সেই আদর্শটা যাতে আমাদের ছাত্রছাত্রীরাও সেইভাবে বড় হয়ে ওঠে। এটা কিন্তু আমি ক্লাস নেবার সময় সবার আগে বলি, আমরা দুজনেই সবার আগে বলি যে অভিনয় শিখবে, সবকিছু শিখবে, কিন্তু সবার আগে ভালো মানুষ হতে হবে। এই মনুষ্যত্বটা না থাকলে না, আমরা তখন স্বার্থপর হতে শুরু করব, আমরা আত্মকেন্দ্রিক হতে শুরু করব। আমাদের সমাজে যদি এখন সব থেকে যেটা প্রবলেম যেটা বলবো, সেটা হচ্ছে চরম আত্মকেন্দ্রিকতা। আমরা নিজেদের ছাড়া আর কিচ্ছু ভাবি না। এই জায়গা থেকে কোথায় একটু বেরিয়ে, একটু যদি একটা দুটো মানুষের জন্য এক একজন ভাবে, তাহলে কিন্তু এই পৃথিবীটা, এই সমাজটা অনেক সুন্দর হয়। এবং আপনি বলছিলেন যে বাবা মা আমাদের সব থেকে বড় জীবনের গুরু, এবং তারপরে যদি বলা যায় তাহলে শিক্ষাগুরু স্থান হয়। এবং এই আমরা বসু পরিবারে ঢোকার পরে যেটা দেখলাম, কর্তা মশাই হিসাবেও প্রবীণ অভিনেতা আপনি, সকলের মাথার উপরে রয়েছেন। কি বলছেন, কেমন দেখছেন পরিবারের প্রত্যেকটি সদস্যকে? আমাদের পরিবারের প্রতিটি সদস্য খুব ভালো, এবং আমি প্রত্যেককে নিয়ে এবং শুটিং করতেও যখন যাই, তখন ওরা যেভাবে শ্রদ্ধা করে, তখন মনে হয় যে আমরা এই যে বলি যে এই প্রজন্ম শ্রদ্ধা করে না, এ করে না, এটা কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর একটা জিনিস বারবার আমি মনে করি, যেটা আমি আগেও বললাম, পরিবারের ক্ষেত্রেও যেটা বললাম, শ্রদ্ধা পেতে গেলে শ্রদ্ধা অর্জন করতেও কিন্তু জানতে হয়। তো সেইটা আমার মনে হয় যে আমি যেভাবে আমার জীবনবোধ, যেভাবে আমি জীবনে চলি, তো সেই জায়গাটা থেকে এরাও আমাকে খুব ভালোবাসে, আর ওদেরকেও আমি অত্যন্ত স্নেহ করি, এবং তারা যথেষ্ট সম্মানের সঙ্গে আমাকে নেয়। সেটা সব মিলিয়ে আমার এখানে এই শুটিংয়ের যে পরিবেশটা, সেটা কিন্তু খুব সুন্দর, খুব আদর্শ পরিবেশ। বোঝা যাচ্ছে আমরা ঠিক যেরকম পর্দায় দেখতে পাবো পরিবারকে, পর্দার ক্যামেরা অফ হলে কিন্তু পর্দার ওপরেও আসলেই বলা যেতে পারে পরিবারই, তাই তো? একদমই একই। সেটা বসু পরিবার একটা বৃহত্তর পরিবার, শুধু যারা অভিনয় করছে তারা নয়, আমার SVF এর যারা রয়েছে, চ্যানেলে যারা রয়েছে, যারা কলাকুশলী যারা রয়েছে, তারাও প্রত্যেকে কিন্তু পরিবার। এবং এটুকু আমার বলতে কোনো দ্বিধা নেই যে তারা প্রত্যেকে, তাদের কাছে আমি খুবই শ্রদ্ধা পাই, তারা আমায় খুবই সম্মান করে, এবং তার জন্য আমি কৃতজ্ঞ। আর তাই এই পরিবারের গল্প জানতে তো এবার দর্শকরা আগ্রহী রয়েছেন, এবং আপনাদের পরিবারের দরজা খোলাই রয়েছে। আমরা ঠিক যেমন ঢুকে পড়েছি, সেরকম দর্শকেরাও ঢুকতে চাইছেন। কি বলবেন তাদের আমন্ত্রণ জানিয়ে? তাদেরকে বলবো যে বসু পরিবার শুরু হচ্ছে 5ই আগস্ট থেকে সন্ধ্যে 7টায় সান বাংলায়। আপনারা দেখুন, দেখে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, এবং সেটা এই বসু পরিবার দেখে যদি আপনাদের মনে একটু ভাবনা আসে, একটু সচেতনতা আসে, তাহলেই বোধহয় আমাদের এই পরিশ্রম সার্থক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।